হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত প্রাণী শেষ, এখন শুধুমাত্র 4 জন ফেরেশতা আছে, প্রসিদ্ধ 4 জন ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল ওই 3 ফেরেশতার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম ওই 3 ফেরেশতার জান কবজ করে নিয়ে আসবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মউত, এখন আর কে কে আছে? মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন এখন আর কেউ নাই, শুধু আমি আছি আর আপনি আছেন। কিন্তু আপনি তো আমার স্রষ্টা, আপনি তো হাইয়ুল কাইয়ুম, আপনি তো চিরঞ্জীব, একমাত্র আমি বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, এবার তুই মর। এই কথা শোনার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন আমি না সবাইকে মৃত্যু দিলাম, এখন আমাকে মরতে হবে, এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। এই কথা শোনার সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের কাঁপুনি উঠে যাবে। হযরতে আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গায় তিনি চিৎকার দিয়ে নিজের জীবনটা শেষ করে দিবেন। বিশ্বনবী বলেন, যদি ওই সময় পৃথিবীর জীবজন্তু বেঁচে থাকতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার লাগতো না। আজরাইল আলাইহিস সালাম যে জোরে চিৎকার দিতেন, ওই আওয়াজ শুনে পৃথিবীর সবকিছু এমনিতেই মারা যেত। তাহলে কিভাবে চিৎকার দিবেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, কত বছর কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া, ফিরাউন আজকে কোথায়? আবু জাহেল কোথায়? ডোনাল্ড ট্রাম্প কোথায়? নেতানিয়াহু কোথায়? নরেন্দ্র মোদী কোথায়? শেখ হাসিনা আজকে কোথায়? এইরকম পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিয়ে বলবেন, সেই সমস্ত কোথায়? পৃথিবীর থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? পৃথিবীর থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্ব কার?